সবাইকে স্বাগত সংবাদ এক নজরে, সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। আগামী 6 মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেন, সরকারের প্রথম ইনিংস শেষ হয়েছে, রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হলো, যা বাংলাদেশের জন্য মহৎ যাত্রা। এদিকে জাতীয় নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জানান, জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা চলছে তাতে দেশি বিদেশি বিভিন্ন মহলের সমর্থন রয়েছে। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে কথা বলেন তিনি। খুনি শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেয়া প্রতিবেশী রাষ্ট্রের সমালোচনাও করেন অ্যাটর্নি জেনারেল। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারলে বিএনপির অনেক নেতার ফাঁসি হয়ে যেত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা শিশুদের পর্যন্ত হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি। কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। আগামীকাল শেষ হচ্ছে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময়সীমা। এরপর জরিমানা ছাড়া রিটার্ন দেওয়া যাবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যারা সনাতনী পদ্ধতিতে রিটার্ন দিতে চান তারা আগামীকাল নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে জমা দিতে পারবেন। দীর্ঘ 16 মাস পর মুক্তি পেয়েছেন 3 ইসরায়েলি জিম্মি। বিনিময়ে 369 ফিলিস্তিনি বন্দীকে কারামুক্ত করেছে তেল আবিব। এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 26 দিনে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছে প্রায় 9,500 কর্মী। বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম, নতুন নাম হয়েছে জাতীয় স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নাম বদলানো সংক্রান্ত বাকি কাজ সম্পন্ন করবে পরিষদ। পল্টনে 1954 সালে নির্মিত স্টেডিয়ামটি 1996 সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামকরণ করে আওয়ামী লীগ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।